আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা পাইরেবিটের সিলেকশন যে প্যানেলটা আছে এখানে আপনি দেখেন, এখানে আপনার লাস্ট ক্লাসে আমরা লাস্ট ভিডিও টিউটোরিয়ালে টুগলস নিয়ে কথা বলতেছিলাম, টুগলস প্যানেল। সো আজকে আমরা এখানে সিলেকশন প্যানেলটা নিয়ে কথা বলবো। ওকে, সো সিলেকশন প্যানেলের মধ্যে এখানে ফার্স্টে যে বাটনটা আছে, এখানে ড্রপ ডাউন মেনুতে আসি। পুল ডাউন মেনুতে এসে এখানে দেখতেছি এখানে আমরা পিক এবং পিক ডিটেল এলিমেন্টস, পিক মডেল এলিমেন্টস। সো পিক বাটনটার মধ্যে যদি ক্লিক করি, তো পিক বাটনটার মধ্যে ক্লিক করার পরে এখানে একটা ডায়লগ বক্স আসে, পপ আপ উইন্ডো, লেখা আছে যে ফার্নিচার। তো এখানে আমি যদি ফার্নিচারের মধ্যে ক্লিক করি, ক্লিক করে ইউজার ইন্টারফেসের মধ্যে ড্র্যাগ করে যদি কোনো কিছু সিলেকশন করতে যাই, যদি ফার্নিচার যেগুলো প্লেস করা থাকবে সেগুলাই শুধু সিলেকশনগুলো হবে। এখন আমি যদি এখানে শিফট প্রেস করে এখানে পিকের মধ্যে যদি ক্লিক করি, তখন এখানে ডায়লগ বক্স আসে যে আমাকে কোন কোন এলিমেন্টসগুলোকে আমি ওই পপ আপ উইন্ডোর মধ্যে এখানে দেখতে যাচ্ছি, তো ওগুলোকে আমাকে টিক মার্ক দিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি যদি সবগুলো সিলেক্ট করে দিই, অ্যাপ্লাই দিই, এখন যদি আমি এটাকে ক্লিক করি, তখন দেখবো যে এখানে আমার সবগুলা এলিমেন্টের টাইপগুলো বা ক্যাটাগরিগুলো এখানে শো করতেছে। কোনটাকে আমি সিলেক্ট করতে চাই, এখানে জাস্ট আমি ওয়াল ওয়াল লিখবো, ওয়ালটাকে পিক করলাম, চুজ করলাম, দেন এটাকে সিলেকশন করার সময় শুধু ওয়ালগুলাই সিলেকশনটা হবে। তো এটা গেল হচ্ছে পিক বাটনের কাজ। এরপর আসে যে পিক ডিটেল এলিমেন্টস। পিক ডিটেল এলিমেন্টসের মধ্যে যদি ক্লিক করি, এখানে টু ডিমেনশনাল যেই এলিমেন্টসগুলো আছে যেগুলো 3D ছাড়া, সেইগুলো শুধু সিলেকশনগুলো হবে। এখানে দেখেন শুধু রুম যে টু ডিমেনশনাল গ্রাফিক্স ইনফর্ম এলিমেন্ট, ওগুলো শুধু এখানে সিলেকশনটা হয়েছে। ওকে, আর এখানে পিক মডেল এলিমেন্টস, শুধু 3 ডাইমেনশনাল যেগুলো মডেল আছে, শুধু ওই 2D এলিমেন্ট বাদে বা অ্যানোটেশন বাদে ওই এলিমেন্টগুলো শুধু সিলেকশনগুলো হবে। ওকে, তো এটা আমরা গেলাম, চেক করলাম পিক পিক ডিটেল এলিমেন্টস এবং পিক মডেল এলিমেন্টসের কাজ। এরপরে আসে হচ্ছে কি ওয়ার্ক সেট, ওয়ার্ক সেট। আচ্ছা, এখানে আপনার মডেলটা আগে ওয়ার্ক সেটে অ্যাপ্লাই করা থাকতে হবে, এখানে ওয়ার্ক সেট অ্যাপ্লাই করা থাকতে হবে। তো তারপরে এটার ইয়াটা পাবেন, এখানে ওই অ্যাডভান্টেজটা পাওয়া যায়। তো যেহেতু এখানে আমার ওয়ার্ক সেট তৈরি করা আছে, এখানে মনে করেন যে আপনার ওয়ার্ক সেটটাকে এখানে সেট করা আছে হচ্ছে কি, এখানে আপনি যদি কোনো অনেক অটোকেটের লেয়ারের মতো, তো আমি যদি এখানে কোনো কিছু ড্র করতে চাই, সাপোজ আমি এখানে ওয়াল ড্র করতে যাচ্ছি বা কার্টেন ওয়াল ড্র করতে যাচ্ছি, সাপোজ এখানে আমি কার্টেন ওয়াল পিক করলাম, এখন লেয়ারটা ঠিক করে নিলাম, দেন এখন আর্কিটেকচার, দেন ওয়ালের মধ্যে ক্লিক করব। তারপরে যে আমি যদি ওয়াল কার্টেন ওয়াল যদি একটা ড্র করি, কার্টেন ওয়াল যদি ড্র করার পরে এই কার্টেন ওয়ালটাকে সিলেক্ট করলে পরে তখন দেখবো যে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে এই ওয়ার্কসেট প্যারামিটারের নামটা এখানে আমাকে শো করতেছে কার্টেন ওয়াল। ওকে, তো এই বাটনটার কাজ হচ্ছে গিয়ে, সে সাপোজ আমি এখানে কোন একটা এলিমেন্ট, সাপোজ এখানে ওয়াল, এই যে ওয়ালের লেয়ারটা আলাদা করা আছে, কার্টেন ওয়াল আলাদা, ওয়াল লেয়ার আলাদা। এখন এই কার্টেন ওয়ালটা হচ্ছে কারেন্ট ভিউতে এটা অ্যাক্টিভ হয়ে আছে ওয়ার্কসেটটা। তো আমি এখানে ওয়াল লেয়ারটাকে মানে ওয়ালটাকে, যেহেতু এই ওয়ালটা অলরেডি ওয়ার্কসেটে ওয়ালের ইয়াতে সেট করা, ওয়ার্কসেটের আন্ডারে সেট করা, তুমি কারেন্ট ভিউটাকে ওয়ালে আনতে চাচ্ছি। ওকে, সো এটা তো যেটা দেখা যায় আমি এখানে এভাবে আনতে পারি, এভাবে অ্যাপ্লাই করতে পারি ওয়ালস, অথবা কোনো এলিমেন্টকে সিলেক্ট করে নিয়েও কারেন্ট ভিউতে কনভার্ট করতে পারি, ওয়ার্কসেটের নামটাকে এখানে কনভার্ট করা যায়। মনে করেন যে আমি এখানে ওয়ালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পাইরেবিট, দেন ওয়ার্কসেটের মধ্যে ক্লিক করব। তো এখানে দেখেন আপনার কারেন্ট যে নেমটা, এটা ওয়াল, এই লেয়ার অনুসারে এই কারেন্ট ভিউটা এখানে নেমটা সেট হয়ে গেছে। এটা হচ্ছে ওয়ার্কসেটের কাজ। এখন আসে হচ্ছে কি আইসোলেট। আইসোলেট বেসিক্যালি আমরা যদি এটাকে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করি, পাইরেবিট দেন আইসোলেট দিই, আইসোলেট দেওয়ার পরে, আচ্ছা এখানে সিলেকশন করা লাগবে না, এখানে আমরা যদি শুধু আইসোলেটের মধ্যে ক্লিক করি,
এখানে ওয়ালটাকে পিক করলাম, শুধু ওয়াল বাদে বাকি এলিমেন্টগুলো সব আইসোলেট হয়ে গেছে। দেন এইচ আর প্রেস করবো, তারপর বাকিগুলো এলিমেন্টগুলো চলে আসবে। এখানে শিফট প্রেস করার পরে এখানে আমাকে ডায়ালগ বক্স দিয়ে দেয়। এখানে আলাদাভাবে তাকে আমি স্পেসিফাই করতে পারবো কোন কোন এলিমেন্টটাকে আমি এখানে আইসোলেশনের মধ্যে রাখতে যাচ্ছি। তো আলটিমেটলি এখানে সবগুলোই থাকে, বা আমি আলাদাভাবে কাস্টমভাবে এটাকে ডিসিলেক্ট করে রাখতে পারবো। আমি এখানে ফার্নিচারটাকে ডিসিলেক্ট করে রাখি, অ্যাপ্লাই দিই। তো এখন আমি আইসোলেটের মধ্যে ক্লিক করব। তো এখানে আমি যদি ফার্নিচার লিখতে চাই, শুধু দেখবো যে এখানে ফার্নিচার ক্যাটাগরিটা এখানে নাই, কারণ ওইটা আমার সিলেকশনের মধ্যে নাই, এই জন্য এটা দেখা যাচ্ছে না। ওকে, তো এটা গেল আইসোলেট। এখন আসি হচ্ছে কি ফিল্টারের প্রসেসটা বেসিক্যালি আমরা যদি খেয়াল করি, এখানে কোনো একটা এলিমেন্ট, সাপোজ আমরা অন্য একটা ডকুমেন্টে যাই, এখানে আসলাম। ফিল্টারের কাজ হচ্ছে সে এখানে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পাইরেভিট, দেন ফিল্টার, ডিসকার্ড গ্রুপ এলিমেন্টস। আমি যদি একসাথে কোনো কিছু এলিমেন্টকে সিলেক্ট করি, এলিমেন্টগুলোর মধ্যে কোনো বাঞ্চ অফ যদি গ্রুপ এখানে সেট হয়ে থাকে, কোনো এলিমেন্ট একসাথে গ্রুপ করা আছে, যেখানে আবার এই এলিমেন্টগুলো আছে গ্রুপ করা, এগুলো আবার গ্রুপ ছাড়া। তো আমি এখানে সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পাইরেভিট, দেন এখানে ফিল্টার, ডিসকার্ড গ্রুপড এলিমেন্টস। তো আমি এই বাটনের মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখি যে এখানে আমার গ্রুপ এলিমেন্ট যেগুলো আছে এগুলো সব ডিসিলেক্ট হয়ে গেছে, বাকিগুলো সিলেকশন হয়ে আছে। একই রকমভাবে আবার সিলেকশন করলাম, সিলেকশন করে নিয়ে ফিল্টার, ডিসকার্ড পিনড এলিমেন্ট। তো কোনো এলিমেন্ট যদি পিন করা থাকে, তো আমি এই দুটা এলিমেন্টকে সিলেক্ট করলাম, এটাকে পিন করে রাখতেছি। তো সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে পাইরেভিট, ফিল্টার, ডিসকার্ড পিনড এলিমেন্টস। তো পিনড এলিমেন্ট যেগুলো আছে ওগুলো সিলেকশন ডিসিলেক্ট হয়ে গেছে। এলিমেন্টস হোস্টেড অন লিঙ্কড মডেল, এইটা আসলে আপনার এই মডেলটাতে যদি যাই, সে এই কলামের সারফেসে, এখানে এই কলামের সারফেসে কোনো একটা হোস্ট এলিমেন্ট ওই সারফেসের উপর আমি প্লেস করে রাখবো। হোস্ট এলিমেন্ট বলতে বোঝাচ্ছে ফ্যামিলিতে ওটা হোস্ট হিসেবে থাকতে হবে। আমি এখানে আর্কিটেকচার, দেন কম্পোনেন্ট, এখানে এই এলিমেন্টটাকে আমি এটাকে এই জায়গায় সেট করলাম। এটা হোস্টেড হিসেবে না, এটা ফ্রি স্পেসে যে কোনো জায়গায় আমি বসাতে পারবো। আরেকটা এলিমেন্টটাকে যদি আমি বসাই, লাইটিং, এই ইলেকট্রিক্যাল বক্স, সো এটা ফ্রি স্পেসের মধ্যে এটা বসবে না, এটা সারফেস ছাড়া একটা হোস্ট সারফেস লাগবে। হোস্ট সারফেসের মধ্যে এটা সাধারণত বসে। এখানে আমার প্লেস অন ফেস, আর একটা আছে প্লেস অন ওয়ার্ক প্লেন। তো প্লেস অন ফেসের মধ্যে যদি আমি বসাই এটাকে, তো এটা হোস্ট হিসেবে এই বসে গেছে। স্কেপ সিলেক্ট করার পরে তখন আমাকে এখানে বলে দেয় যে এই এলিমেন্টটা কোন লিঙ্কড মডেলের মধ্যে এটা বসে আছে। এখানে লিঙ্কড মডেল মধ্যে এখানে বসে আছে। সো এখন এটা যদি বিভিন্ন জায়গায় এই হোস্ট লিঙ্কড মডেলের মধ্যে এই হোস্ট অবজেক্টগুলো এখানে বসানো থাকতে পারে, আমাকে প্রয়োজন অনুসারে এখানে এই এলিমেন্টগুলোকে সারফেসের মধ্যে বসাতে হতে পারে। তো ওগুলোর সিলেকশনটা আমি করব কীভাবে, আমি এখানে সবগুলা এভাবে সিলেকশন করলাম।
সিলেকশন করার পরে এখন পাইরেভিট, দেন ফিল্টার, এখন এলিমেন্টস হোস্টেড অন লিঙ্কড মডেল, যে এলিমেন্টগুলো ওই হোস্ট মানে সারফেসের উপর বসে আছে লিঙ্কড মডেলের সারফেসের উপরে, ওই এলিমেন্টগুলো হচ্ছে সিলেকশনটা দেখাবে। এই যে দেখেন এখানে জাস্ট শুধু যেটা হোস্ট হিসেবে বসে আছে এটা হচ্ছে সিলেকশনটা হয়েছে, বাকি অন্য ফ্যামিলি যেগুলো আছে ওগুলো সিলেকশনটা হয়নি, যেটা লিঙ্কড মডেলের মধ্যে এটা বসে সেট হয়ে আছে। তো এটা গেল হচ্ছে হোস্ট এলিমেন্ট। ফিল্টার কিপ মিররড। ওকে, এখন এখানে আমরা অন্য একটা মডেলে যাই, আরেকটা ডকুমেন্টে। এইখানে এই ভিউতে আসি। তো আমি যদি সিলেকশন করি, সিলেকশন করার পরে পাইরেভিট, দেন ফিল্টার কিপ মিররড যদি ক্লিক করে দিই, ক্লিক করার পরে এখানে দেখেন শুধু দুইটা ডোর এখানে সিলেকশন হয়ে আছে, কারণ এই দুইটা ডোর যখন বসানো হয়েছিল এটা মিরর করা হয়েছিল। তো মিরর যেগুলা এলিমেন্ট আছে, তো এটা বোঝা যায় না সহজে যে কোন এলিমেন্টটা আসলে মিরর করা হয়েছে। হ্যাঁ, তো আমি এই ওয়ালটাকে যদি সিলেকশন অ্যাপ্লাই দিই, স্পেস বার দিই, এটা মিরর হলো। তখন আবার যদি সিলেকশনটা করি, সিলেকশন করার পরে ফিল্টার কিপ মিরর, এটা শুধু ফ্যামিলিগুলো এখানে শো করবে, যেটা লোডেবল ফ্যামিলি। সিলেক্ট পাইরেভিট ফিল্টার কিপ মিরর। ওকে, তো এই ডটটা যদি মিরর করে দিই, আচ্ছা এখানে মিরর হচ্ছে গিয়ে মিরর কমান্ড দিই এখান থেকে, ড্র লাইন, পিক লাইন, ট্যাব, এখান থেকে এটাকে মিরর করলাম, সরি, সিলেক্ট, এখানে মডিফাই মিরর, তো এখন যদি সিলেকশনটা করি, সিলেকশন করার পরে পাইরেভিট ফিল্টার কিপ মিরর, তারপরও দেখাচ্ছে আনপিন করে এখানে মিরর কপিটা উঠে দিই, মিরর এলিমেন্টস উইল বি ডিলিটেড। ওকে, তো এটাকে এখন যদি সিলেকশন করি, সিলেকশন করার পরে পাইরেভিট ফিল্টার কিপ মিরর, তারপর এটা ফ্যামিলি, লোডেবল ফ্যামিলিগুলো এখানে সিলেকশনটা হয়। হ্যাঁ, এখানে লোডেবল ফ্যামিলিগুলো সিলেকশনগুলো হবে, সিস্টেম ফ্যামিলি এখানে নিচ্ছে না। তো এখন সিলেক্ট ফিল্টার, এটাকে সিলেকশন করার পরে আবার আরেকটা বাটনকে চেক করি, এখানে আবার কিপ পিন্ড এলিমেন্টস। তো সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখানে পাইরেভিট সিলেক্ট ফিল্টার কিপ পেইন্টেড এলিমেন্টস, পিন্ট না পেইন্টেড, পেইন্টেড বলতে বোঝাচ্ছে এখানে আমরা যদি ইয়াতে যাই, 3D-তে আসি, 3D-তে এসে আলাদাভাবে মডিফাই, দেন কোনো একটা পেইন্ট এলিমেন্টকে পেইন্ট করতেছি, তো এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করি, এই সারফেসের উপরে পেইন্ট করলাম, এটাকে শেডেড মোডে আসি,
এটাকে পেইন্ট, ওকে এটাকে পেইন্ট করলাম। দেন আরেকটা ওয়ালকে পেইন্ট করি। পেইন্ট করার সময় এটাকে আমাকে গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নিতে হবে। তো আমি এখানে পেইন্টটা করি। ওকে, তো এখন এলিমেন্টগুলো যদি সিলেকশন করি, সিলেকশন করার পরে পাইরেভিট, দেন ফিল্টার কিপ পেইন্টেড এলিমেন্টস, শুধু যে এলিমেন্টের পেইন্ট করা হয়েছে ওই এলিমেন্টগুলো সিলেকশন করে দেখাচ্ছে। ওকে, তো এটা গেল হচ্ছে আমার ফিল্টার এলিমেন্ট সিলেকশন প্যানেলের মধ্যে ফিল্টার বাটন। তো এরপরে আসবো হচ্ছে এখানে আমার সিলেক্ট যে টুলগুলো আছে, সিলেক্ট টুলগুলোকে ইউজ করব। সো এখানে L1, এই ডকুমেন্টের L1 ভিউতে আসি বা L2। এখানে কোনো এলিমেন্ট আমার যে ট্যাগ করা আছে, এখানে এই ওয়ালটা ট্যাগ করা, হ্যাঁ, তার বাকি ওয়ালগুলো ট্যাগ করা হয় নাই। তো এখন এই অবস্থায় যে এলিমেন্টগুলোর মধ্যে যে ট্যাগ করা আছে, তো আমি যদি সিলেকশন করি, সিলেকশন করার পরে পাইরেভিট, দেন সিলেক্ট অ্যাড ট্যাগড এলিমেন্ট, এভাবে সিলেকশন না, যদি মাল্টিপল বা একটা সিলেকশন বা মাল্টিপল কন্ট্রোল প্রেস করে একটা সিলেকশন করি, অথবা একটা ট্যাগকে সিলেকশন করে সিলেক্ট অল ইনস্ট্যান্সেস ভিজিবল ইন ভিউ, সবগুলো ট্যাগকে সিলেকশন করলাম। এখন যেই এলিমেন্টের মধ্যে ট্যাগগুলো অলরেডি অ্যাপ্লাই করা আছে, ওই এলিমেন্টগুলো হচ্ছে আমার এখানে সিলেকশনটা হবে। অ্যাড ট্যাগড এলিমেন্টস, শুধু ওই এলিমেন্টগুলাই ট্যাগ অ্যাপ্লাই করা আছে, ওই এলিমেন্টগুলো সিলেকশনগুলো হবে। এরপর আসে ফাইন্ড সিলেক্ট এন্টিটিস উইদাউট ডিমেনশন। তো যেই এলিমেন্টগুলোর মধ্যে হচ্ছে আমার ডিমেনশন সেট হয়ে আছে, আর কোনো এলিমেন্টের ডিমেনশন সেট করা হয় নাই, তো যেগুলোতে ডিমেনশন সেট করা হয় নাই ওগুলা সিলেকশনগুলো হবে। তো আমি যদি এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এন্টিটিস উইদাউট ডিমেনশন, সো এখানে ওয়ালটাকে পিক করলাম। তো ওয়াল ক্যাটাগরিকে পিক করার পরে যেসব ওয়ালের মধ্যে ডিমেনশন সেট হয়ে আছে ওগুলো সিলেকশন হবে না, আর যেগুলো ডিমেনশন অ্যাপ্লাই করা নাই ওগুলো সিলেকশন হয়ে আছে। সেম প্রসেস হচ্ছে ফাইন্ড এন্ড সিলেক্ট এন্টিটিস উইদাউট ট্যাগস, একই রকম। আর এটা হচ্ছে ইনভার্ট সিলেকশন, কোনো এলিমেন্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে এলিমেন্টগুলো সিলেকশন হয় নাই ওটা সিলেকশন হবে। এখানে ইনভার্ট সিলেকশন দিলে ইনভার্টগুলো সিলেকশনগুলো হবে। দেন এখানে আসি লিস্ট সিলেকশন অ্যাজ ক্লিকেবল লিঙ্কস, মানে কোনো এলিমেন্টকে আমি যদি সিলেকশন করি, বা সাপোজ এভাবে সিলেকশন করলাম, সিলেকশন করে এখানে পাইরেভিট, দেন লিস্ট সিলেকশন অ্যাজ এ ক্লিকেবল লিঙ্কস অ্যাপ্লাই করার পরে এখন দেখেন এখানে একটা ডায়ালগ বক্স চলে আসে, এবং এটার যেসব এলিমেন্টগুলো সিলেকশন হয়েছে ওই এলিমেন্টগুলোর একটা আইডি চলে আসে, এবং এখানে জুম সিম্বলের মধ্যে যদি ক্লিক করি তখন স্পেসিফিকভাবে আমাকে দেখায় দেয় এই এলিমেন্টটা আসলে কোন জায়গায়, কোনখানে সেট হয়ে আছে, এবং নাম সহ এখানে শো করতেছে। ওকে, তো এই বাটনটা দেখলাম। এখন আসি হচ্ছে এখানে আমরা দেখব সিলেক্ট অল ক্লাউড অফ স্পেসিফিক রিভিশন। এখানে আলাদাভাবে ক্লাউড রিভাইজ করার জন্য, শিটের মধ্যে ড্রয়িং রিভাইজ করার জন্য শিটের মধ্যে ক্লাউড অ্যাপ্লাই করা যায়। তো প্রথমত আমি যদি এই ক্লাউডটাকে দেখি, এই ক্লাউডের নামটা হচ্ছে রিভিশন 2, আর এই ক্লাউডের নামটা হচ্ছে রিভিশন 1। তো দুইটা টাইপের, দুই ধরনের নাম এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো এখন এখানে আমি অ্যাপ্লাই করছি সিলেক্ট অল ক্লাউডস অফ স্পেসিফিক রিভিশন। তো আমি এটা মধ্যে ক্লিক করলাম। তো সে আমি ডেট 1 রিভিশন 1টাকে সিলেক্ট করব, ক্লিক করে সিলেক্ট যেসব ক্লাউডগুলো ওই নামে সেট করা আছে রিভিশন 1, ওই ক্লাউডগুলো এখানে দেখাবে যে ওইটা সিলেকশন হয়ে আছে। সিলেক্ট অল ক্লাউডস ইন সেম কমেন্ট। এখন কিছু ক্লাউডের কমেন্ট, ক্লাউডকে সিলেক্ট করার পর কমেন্ট আমরা দেখবো যে বিভিন্ন টাইপের কমেন্ট এখানে সেট করা আছে।
সো এটার কমেন্টটা হচ্ছে আলাদা, আবার এটার কমেন্ট হচ্ছে আলাদা। হ্যাঁ, তো যদি আলাদা থাকে তখন সেম কমেন্টগুলো আবার সিলেকশন হয়ে যাবে, সেম কমেন্টের ক্লাউডগুলো হচ্ছে সিলেকশনগুলো হবে। এখানে সিলেক্ট কোনো ক্লাউডকে যদি সিলেকশন করি, সিলেকশন করার পরে এখন পাইরিবিটে যাব, দেন সিলেক্ট অল ক্লাউড উইথ সেম কমেন্ট। এখানে চারটা ক্লাউড এখানে দেখাচ্ছে, কিন্তু সেম কমেন্টের ক্লাউড দেখাচ্ছে কিন্তু তিনটাই, যে আমার এখানে শো করতেছে। একটা ক্লাউড এই সেম কমেন্ট না। ওকে, তো সেম কমেন্ট হলে পরে ওইটা সেম ক্লাউডগুলো এখানে সিলেকশনগুলো হয়। এরপরে এখানে সিলেক্টের মধ্যে সিলেক্ট এলিমেন্টস সেম ফ্যামিলি, সিলেক্ট অল এলিমেন্টস ইন সেম ফ্যামিলি, মানে এই এলিমেন্টটাকে ওয়ালটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে পাইরেভিট, দেন সিলেক্ট অল এলিমেন্টস অফ সেম ফ্যামিলি। আচ্ছা, এটা শুধু জাস্ট লোডেবল ফ্যামিলি যেগুলো আছে ওগুলো সিলেকশনগুলো হবে। এখানে এই ডোরটাকে সিলেক্ট করলাম, ডোরের আমি যদি উইন্ডো প্লেস করি WN, তো ডোরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে পাইরেভিট, দেন সিলেক্ট অল এলিমেন্টস ইন সেম ফ্যামিলি। শুধু এই ডোরগুলো সিলেকশনগুলো হয়েছে, একটা সিলেক্ট করে যদি সেম ফ্যামিলি দিই সবগুলো সিলেকশন হয়ে যাবে। আবার একই রকমভাবে এখানে কলামকে সিলেক্ট করার, সরি উইন্ডোকে সিলেক্ট করার পর সিলেক্ট সেম অল এলিমেন্ট সেম ফ্যামিলি, তো তখন দেখবো যে সবগুলো উইন্ডো একসাথে সিলেকশন হয়ে গেছে। এরপরে আসি এখানে সিলেক্ট অল অবজেক্ট অ্যান্ড সিলেক্টেড টাইপ। সো ওয়ালটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে পাইরেভিট, সিলেক্ট অল অবজেক্ট সিলেক্টেড টাইপ। সো একই টাইপের এলিমেন্টগুলো সব সিলেকশনগুলো হয়ে গেছে। এই ওয়ালটাকে সিলেকশন করি, করে নিয়ে পাইরেভিট, সিলেক্ট অল অবজেক্টস অফ সিলেক্টেড টাইপ। এই টাইপের সবগুলো ওয়াল সিলেকশন হয়ে গেছে। সিলেক্ট অল টেক্সট নোট। টেক্সট নোটগুলো সাধারণত এখানে আমার যেসব জায়গায় টেক্সট নোটগুলো আছে এভাবেও সিলেকশন করতে পারি, অথবা ফিল্টার দিয়ে, অথবা কোনো টেক্সটকে, অথবা টেক্সট সিলেকশন ছাড়াও আমি যদি সিলেকশন না করে এখানে সিলেক্ট অল টেক্সট নোট অ্যাপ্লাই করি, সবগুলা এই ভিউতেও সিলেকশন হয়ে গেছে, একই রকমভাবে অন্য ভিউতেও যাই, অন্য ভিউতেও কিন্তু সিলেকশন হয়ে গেছে। সিলেক্ট ভার্টিক্যাল হরাইজন্টাল রিভিলস। এখানে ওয়ালের মধ্যে আলাদাভাবে গ্রুভ লাইন অ্যাপ্লাই করা যায়, এগুলোকে রিভিলস বলে। তো এই রিভিলস যেগুলো হরাইজন্টাল ভার্টিক্যাল আছে সেগুলা সিলেকশনগুলো হবে এভাবে। আমরা যদি ট্যাব প্রেস করে একটাকে সিলেকশন করি, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অল ইনস্ট্যান্সেস ভিজিবল ইন ভিউ, এভাবেও অ্যাপ্লাই করা যায়। আবার এখানে আলাদাভাবে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল আলাদা করেও সিলেকশন করা যায়, এটা পাইরেভিটের মধ্যে করতে পারবো। সিলেক্ট ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল রিভিল, এটাকে যদি ক্লিক করি শুধু ফার্স্ট স্টেপে আমার ভার্টিক্যালগুলো সিলেকশন হবে। এখানে তিনটা সিলেকশন হয়ে আছে এখানে আমার দেখাচ্ছে। আর যদি আমি এখানে শিফট প্রেস করে ভার্টিক্যাল হরাইজন্টাল পিক করি তখন হরাইজন্টাল গ্রুপ লাইনগুলো সিলেকশনগুলো হবে। সিলেক্ট এলিমেন্ট টাইপস, এটা সাধারণত ইউজার ইন্টারফেসে দেখা যায় না, এটা সিম্বল হিসেবে সিলেকশনগুলো হয়, এটা মোস্ট অফ দ্য কেসেস এটা ইউজ করা হয় না আলটিমেটলি, বাট এটা একটা এলিমেন্টের টাইপ এলিমেন্টগুলো এখানে সিলেকশনগুলো হয়, ওটা ফিল্টারের মধ্যে সেট হয়ে থাকে, ভিউ ফিল্টারের মধ্যে সেট হয়ে থাকে। এরপর আসি যেখানে আমার সিলেক্ট গ্রুপ সাব গ্রুপ এলিমেন্ট। সো আমি এই গ্রুপটাকে যদি সিলেকশন করি, বা আমি একসাথে সবগুলো যদি সিলেকশন করি, যেগুলো আমার গ্রুপ ওই এলিমেন্টগুলো হচ্ছে সিলেকশনগুলো হবে। সিলেক্ট গ্রুপ সাব গ্রুপ এলিমেন্ট, ওই গ্রুপগুলো সিলেকশন হয়েছে। আবার সিলেকশন করলাম, পাইরেভিট, সিলেক্ট সিমিলার এলিমেন্টস ইন অ্যাক্টিভ ভিউ। আচ্ছা, গ্রুপ এলিমেন্টে ক্লিক করলেও একই, শুধু গ্রুপগুলো থাকলে এখানে গ্রুপ সিলেকশনগুলো হবে।
পাইরেভিট এখন একই টাইপের এলিমেন্টগুলো, সে আমি এই ওয়ালটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে পাইরেভিট দেন সিলেক্ট সিমিলার এলিমেন্টস ইন অ্যাক্টিভ ভিউ। অ্যাক্টিভ ভিউতে ওই সিমিলার এলিমেন্টসগুলো সিলেকশনগুলো হবে। সব ক্যাটাগরি ধরে সিলেকশনগুলো হয়ে গেছে। এরপরে এখানে লাস্ট টাইপটা হচ্ছে সিলেক্ট সাব ওয়াল অফ স্ট্যাকড ওয়ালস। এই ওয়ালটা হচ্ছে ডিফারেন্ট একটা ওয়াল, স্ট্যাকড ওয়াল মানে ওয়ালের মধ্যে এই সেকশনের উপরে আরেকটা টাইপের ওয়াল আমি এখানে সেট করতে পারবো, এগুলোকে স্ট্যাকড ওয়াল বলে। ওয়ালটাকে আমি যদি সিলেকশন করি ওয়াল ক্যাটাগরিকে, তখন এই স্ট্যাকড ওয়াল লাস্টের দিকে আমরা দেখতে পারবো বিভিন্ন টাইপের স্ট্যাকড ওয়াল অ্যাপ্লাই করা যায়। তো ফার্স্টে যখন ওয়ালটাকে সিলেক্ট করি, তো ওই স্পেসিফিক ওয়ালটাকে আমি উপরে যে আলাদাভাবে ওয়াল বসে আছে, সেট হয়ে আছে, তো ওটাকে আলাদাভাবে সিলেকশন করা যায় না। তো এখানে আবার ট্যাব প্রেস করে সিলেকশন করতে হয়, ট্যাব সিলেকশন করে আলাদাভাবে ওয়ালটাকে সিলেক্ট করতে পারবো। তো এখানে আলাদাভাবে পাইরেভিট দেন সিলেক্ট, তো ওয়ালটাকে যদি সিলেকশন করি, তো আমি এখানে মাল্টিপলভাবে সিলেকশন করলাম, এখানে রেভিট পাইরেভিট দেন সিলেক্ট সাব ওয়ালস অফ স্ট্যাকড ওয়ালস। এখন আলাদাভাবে কোন ওয়ালটা সিলেকশন করতে যাচ্ছি, জাস্ট কার্সারটা ওটার উপর টাচ করলেই সে আমাকে প্রিভিউ দেখাবে, ক্লিক করলে ওই ওয়ালটা শুধু সিলেকশনটা হবে, স্ট্যাকড ওয়াল। তো এটা গেল হচ্ছে আমার সিলেক্ট বাটন। এখন পাশে আসে হচ্ছে গিয়ে এখানে এম এ অ্যাপেন্ড, এই বাটনটার কাজ কি, এম রাইট এম রিড, এগুলো সব মেমোরি এলিমেন্টগুলো যখন সিলেকশনগুলো হয় এগুলো মেমোরিতে, র্যাবিটের মেমোরিতে ওগুলো সেট হয়ে থাকে, ওগুলো আবার রিইউজ করা যায়। ওকে, এখানে মেমোরি এম অ্যাপেন্ড এম রাইট এম রিড এবং এরপরে আছে এখানে মেমোরি। ড্রপডাউন মেনুতে আসে, এখানে আরও কিছু বাটন আছে। ফর এক্সাম্পল আমার যে সিলেকশনগুলো হয় এখানে ইনস্ট্যান্ট আমি এখানে কাজ করতেছি, এই কাজ করার সময় এটা ছোটোখাটো ইস্যু, এটা সাধারণত খুব রেয়ার ইউজ করা হয় না। সো এটা একটা অপশন এখানে দেখে নিতে পারেন, এটাকে আমরা কাজে লাগাতে পারি। এখানে ফার্স্ট অফ অল আমি যদি এখানে একসাথে এই অবজেক্টগুলোকে সিলেকশন যে করলাম এটা একটা মেমোরিতে সেভ হয়ে থাকবে। পাইরেভিট দেন এখানে এম অ্যাপেন্ড, এটাকে ক্লিক করব, করলে পরে এই আমি যখন এটাকে ডিসিলেক্ট করি, এখন সরাসরি যদি আমি এম রিডের মধ্যে ক্লিক করি হবে যে এখানে কিন্তু ওই সিলেকশনগুলো এখানে দেখাচ্ছে যেটা সিলেকশন হয়ে আছে। আবার কোনো একটা অবজেক্ট সে আমি এটাকে সিলেকশন করে, এখন আমি যদি এটাকে পাইরেভিট দেন এম রাইট এটাকে ক্লিক করি, মানে এটাকে আমি নতুন করে আবার সিলেকশন করতেছি, সে নতুন করে এটা মেমোরিতে জাস্ট এটাই শুধু সেভ হয়ে থাকবে। তখন হবে কি, তখন জাস্ট শুধু আগের যে সিলেকশনগুলো ছিল ওই আগের সিলেকশনগুলো কিন্তু আবার থাকবে না। ওকে, একই রকমভাবে এইটা হচ্ছে গিয়ে এম রিড। এখন এই মুহূর্তে আমি যদি এটাকে নেক্সটের মধ্যে ক্লিক করি, সিলেকশনগুলো হয়ে আছে, নেক্সটের মধ্যে ক্লিক করলাম একবার, আবার যদি আবার নেক্সটের মধ্যে ক্লিক করি, তখন সে শুধু ওই অবজেক্টটাই হচ্ছে সিলেকশন হয়ে থাকবে। এখন এক্সট্রা আরেকটা সিলেকশন অ্যাড করতে যাচ্ছি, তো ওইটাকে সিলেকশন করে বা আমি এই দুটাকে সিলেকশন করে পাইরেভিট দেন এম অ্যাপেন্ডের মধ্যে ক্লিক করবো, দুটা এই সিলেকশনের সাথে আরও দুটা সিলেকশন অ্যাড হয়ে গেছে। এখন আমি এম রিডের মধ্যে ক্লিক করি, তখন দেখবো যে ওই সিলেকশনগুলো এখানে আবার শো করতেছে। এই অবস্থায় তাকে যদি এম নেক্সটের মধ্যে ক্লিক করি, তো ফার্স্ট অবজেক্ট দেন আবার নেক্সট সেকেন্ড অবজেক্ট, এখানে আবার নেক্সট থার্ড অবজেক্ট, আবার এইভাবে একটার পর একটা কন্টিনিউ হয়ে থাকবে। একই রকমের প্রিভিয়াসের ক্ষেত্রেও সেমভাবে প্রিভিয়াস প্রসেসে সিলেকশনগুলো হবে। এখন সিলেকশন থেকে মেমোরি থেকে কোনো অবজেক্টকে সিলেকশনকে আমি কি এখানে বাদ দিতে চাচ্ছি, ডিডাক্ট করতে চাচ্ছি, সো এটাকে ক্লিক করলে তখন দেখবো যে এই অবজেক্টের সিলেকশনটা বাদ পড়ে গেছে। সো এখন এই মুহূর্তে আমি যদি নেক্সটের মধ্যে ক্লিক করি, ওয়ান অবজেক্ট দেন আবার নেক্সট সিলেক্ট, মাঝখানের অবজেক্টটা ডিডাক্ট হয়ে গেছে, তো এটা বাদ পড়ে গেছে, এটা আর সিলেকশনটা হবে না। মেমোরি থেকে সিলেকশনগুলোকে এই যে সিলেকশনগুলো করলাম এটা আবার মেমোরিতে সেভ করে রাখা যায়, তখন এখানে ক্লিক করলে সেভ মেমোরি অ্যাজ এ সিলেকশনের মধ্যে ক্লিক করলে ওই এলিমেন্টগুলো
সিলেকশন মেমোরিতে সেভ হয়ে থাকে। আবার এই সিলেকশনের মেমোরিগুলো আলাদাভাবে একটা টেক্সট ফাইলে এটা সেভ হয়ে থাকে, ওটাকে আবার রিমুভ করা যায়। একটা হচ্ছে মেমোরি ক্লিয়ার করা যায়, আবার পার্জ মেমোরিও অ্যাপ্লাই করা যায়। মেমোরিতে ক্লিক করলে, মেমোরি ক্লিয়ার করলে, এখন আমি আবার যদি ইয়াতে এমরিডের মধ্যে ক্লিক করি তখন আলটিমেটলি কোনো কিছু সিলেকশন হিসেবে দেখাবে না। হ্যাঁ, আবার মেমোরি যদি পার্জ মেমোরিতে ফাইলসের মধ্যে ক্লিক করি তখন যেগুলা মেমোরি সেভ হয়েছিল ওগুলা ডিলিট হয়ে যাবে পুরোপুরিভাবে। সো এটা হচ্ছে এখানে এম অ্যাপেন্ড, এম রাইট, এম রিড এবং মেমোরির মধ্যে যেই বাটনগুলো আছে ওগুলো এভাবে আমরা ইউজ করতে পারি। তো এখন আসে হচ্ছে কি কপি স্টেট অ্যান্ড পেস্ট স্টেট। কপি স্টেটটা হচ্ছে গিয়ে এখানে কপি স্টেটের মধ্যে ক্লিক করলাম, এখানে লেখা আছে যে এখানে আমি যেই প্ল্যান ভিউটা ওপেন করে রাখছি লেভেল 2, হ্যাঁ লেভেল 2, এখানে আমি যদি এই অবস্থায় এখানে যেই ভিউটা আমরা দেখতেছি এই অবস্থায় রেখে আমি যদি কপি দেই, ভিউ জুম প্যান স্টেট ক্লিক করলাম, এখন আমি লেভেল 1-এ আসি, লেভেল 1-এ আসি, এখন এই অবস্থায় আমি পেস্ট করি, পেস্ট স্টেট, তখন দেখবো যে সেমভাবে ওই ভিউটা আমাকে এখানে শো করতেছে। আবার তাকে যদি আমি এখানে ড্র্যাগ করে এই অবস্থায় এখানে আনি, কপি স্টেট, এটা হচ্ছে লেভেল 1-এ ভিউ জুম অ্যান্ড প্যান স্টেট, দেন আবার লেভেল 2-তে যাই, এখন এসে আবার যদি আমি কপি পেস্ট স্টেট দিই তখন দেখবো যে ওটা এক্স্যাক্টলি ওই পজিশনে ওই লেভেল 2-তে চলে আসতেছে। এটা অনেক কাজে লাগে। সো কপি স্টেটের আরও অপশন আছে যেমন ভিজিবিলিটি গ্রাফিক্স। ওকে, ভিজিবিলিটি গ্রাফিক্সের মানে হচ্ছে কি সাপোজ সে এখানে আমি যদি ভিজিবিলিটি গ্রাফিক্সে যাই, কোনো ওয়ালকে কালার চেঞ্জ করে দিই, সাপোজ ব্লু, এখানে ব্লু কালার অ্যাপ্লাই করি, এই ভিউতে জাস্ট ওয়ালের কালার দেখা যাচ্ছে ব্লু। হ্যাঁ, এখন আমি যদি লেভেল 1-এ আসি, 1-এ দিয়ে দেখবো যে এখানে আমার ওয়ালের কালার দেখা যাচ্ছে অন্য একটা রেড কালার, তখন এই ব্লু কালারটাই আমি সরাসরি লেভেল 1-এ এখানে সেট করব। এখানে যদি আমি যদি ব্লু কালার অ্যাপ্লাই করতে যাই ভিজিবিলিটি গ্রাফিক্সে যে আবার এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। তো এটা না করে আমরা যদি এখানে এই ভিউতে এসে কপি স্টেট দিই ভিজিবিলিটি গ্রাফিক্স, এটা শুধু ওয়ালের ক্ষেত্রে না, মাল্টিপল আপনার যদি এই ভিউতে ভিজিবিলিটি গ্রাফিক্স সেট করা থাকে তো সেম গ্রাফিক্সটাই আমি অন্য ভিউতে কনভার্ট করতে পারবো। পেস্ট স্টেট, এটাকে কপি করলাম, কপি করে লেভেল 1-এ আসি, এখানে পেস্ট স্টেট, দেন অ্যাপ্লাই করবো যে ভিজিবিলিটি গ্রাফিক্স, তখন দেখবো যে সবগুলা একসাথে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আসবো হচ্ছে এখানে কপি স্টেট ক্রপ রিজিয়ন। আচ্ছা, এখানে দেখেন এই ভিউতে এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা সাধারণত শীটে ড্রয়িং প্রেস করার সময় এটা বেশি কাজে দেয়। হ্যাঁ, সবগুলা ভিউতে আলাদা আলাদা করে কন্ট্রোল করতে হয়, এটাকে অন অফ করা যায়। বাদিকে প্রপার্টিজের মধ্যে এখানে এক্সটেন্ড গ্রুপের আন্ডারে ক্রপ রিজিয়ন, এটাকে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখবো যে এটা এখানে আলাদাভাবে আমি অফ করে রাখতে পারতেছি। অন্য একটা ভিউতে যদি যাই আলাদাভাবে তাকেও আমি আবার অন করে রাখতে পারবো, বা এইটাকেও অফ করে রাখা যায়। এখন সে আমার ঠিক এই পজিশনে এটাকে কপি করে আমি লেভেল 1-এর এই পজিশনে নিয়ে আসতে যাচ্ছি। সো লেভেল 2-তে ক্লিক করে এখানে কপি স্টেট ক্রপ রিজিয়ন, দেন লেভেল 1-এ গেলাম, দেন পেস্ট স্টেট, এখানে ক্রপ রিজিয়নের মধ্যে ক্লিক করে তখন দেখবো যে এক্স্যাক্টলি সেম পজিশনে ক্রপ রিজিয়নটা চলে আসছে। এরপরে কপি স্টেট লাস্ট অপশনটা হচ্ছে ফিল্টার ওভাররাইট। ফিল্টার ওভাররাইটটা হচ্ছে এখানে সাপোজ এই দুইটা ওয়াল, তো আমি এই ওয়াল আর হচ্ছে গিয়ে এখানে এই টাইপের ওয়ালটাকে, দুইটা ওয়ালকে আলাদাভাবে একটা কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি এবং ভিজিবিলিটি গ্রাফিক্সের মাধ্যমে এটা কন্ট্রোল করব। তো এই দুইটা ওয়ালকে সিলেকশন করে আমি একটা সেভ সিলেকশন অ্যাপ্লাই করি, সেভ, দেন সে নিউ 2, ওকে দেই। তো এটা সিলেকশন ফিল্টার তৈরি হয়ে গেল নিউ 2 নামে। তো এখন ভিজিবিলিটি গ্রাফিক্সে আসি, ভিজি অথবা ভিউ, দেন ভিজিবিলিটি গ্রাফিক্স, দেন এখানে ফিল্টার,
এখানে অ্যাড সিলেকশনের মধ্যে নিউ টু, এখানে নিয়ে আসি নিউ টু সিলেকশন ফিল্টার। এখানে কালার অ্যাপ্লাই করি, সাপোজ এখানে সলিড করে দিই, এখানে অরেঞ্জ, এই কালারটা অ্যাপ্লাই করলাম। এখন এইটা ফিল্টার এখানে সেভ হয়ে থাকলো, ওকে দেই, এই যে ফিল্টারটা এখানে চলে আসলো। তখন এই গ্রাফিক্সটা এখানে আমি আরেকটা লেভেল 2-তে এখানে সেট করতে যাচ্ছি। সো এই গ্রাফিক্সটা তো অলরেডি সেট করা আছে, এখন এটাকে আমি আবার পুনরায় যদি এখানে লেভেল 2-তে নিয়ে আসতে চাই, এখানে ভিজিবিলিটি গ্রাফিক্সে যেতে হবে, দেন ফিল্টারে আসতে হবে, দেন আবার অ্যাপ্লাই করা লাগবে, হ্যাঁ, তখন আবার এখানে ঠিক করা লাগবে। সো এই প্রসেসটা ফলো না করে আমরা যদি একবারে কপি পেস্ট করে ফেলি, কপি লেভেল 1, এখান থেকে কপি স্টেট, ফিল্টারের মধ্যে যে গ্রাফিক্সগুলো সেট করা আছে ওগুলো কপি হবে, ফিল্টার ওভাররাইট, এখানে দেখ কোনটা আমি চাচ্ছি ফিল্টারকে কপি করতে যাচ্ছি, নিউ টু সিলেক্ট ফিল্টার, দেন L2, দেন কপি স্টেট, ফিল্টার ওভাররাইট, অ্যাক্টিভ সিলেক্টেড ভিউ টেমপ্লেট, শুধু এই ভিউতে একটু কপিটা করব, অ্যাক্টিভ সিলেক্টেড ভিউজ, তখন দেখেন যে এখানে আমার গ্রাফিক্সটা চলে আসছে। এটা খুব ইফেক্টিভ, কপি স্টেটের অপশনগুলো খুব ইফেক্টিভ, খুব কাজে দেয়। সো এতক্ষণ আমরা দেখলাম এখানে সিলেকশন প্যানেলের মধ্যে সবগুলা বাটন আসলে কিভাবে কাজগুলা করে। ওকে, এরপরের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব যে অ্যানালাইসিসের প্যানেলটাকে কিভাবে এটাকে আমরা ইউজ করতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।